হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রূপকথাস ডায়েরি থেকে বলছি। আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে বাচ্চাদের সেরেলাক, হোমমেড সেরেলাক, যেটা আমাদের মতো যারা ছোটো বাচ্চাদের মায়েরা আছেন তারা এসব বাজার থেকে সেরেলাক কিনে খাওয়ানোটা আসলে আমরা এত বেশি মনে করি না। তো আমরা নিজেরাই ঘরে বসে সেরেলাকটা বানাতে পারি। তো আজকে আমি যা উপকরণ নিয়ে সেরেলাকটা বানাবো সেটা হচ্ছে আমরা যে সাদা ভাতের চালটা খেয়ে থাকি সেটা, আর লাল চাল যেটা আমন ধানের, এটা অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন, তাই আমরা বাচ্চাদের ক্ষেত্রে এই চালটা ব্যবহার করব। আর আমি এখানে 3 ধরনের ডাল দিয়েছি: মসুর ডাল, মুগ ডাল, আর হচ্ছে ছোলার ডাল। আমি দিয়েছি গম, আর বাদাম দিয়েছি 3 ধরনের। এখানে 2 ধরনের দিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, আর সাথে কিশমিশ দিয়েছি, আর খেজুর। তো এই পর্যায়ে এসে আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আর আমি বাদামগুলো, খেজুরগুলো এগুলো আলাদা করে নিয়েছি। আলাদা করে ভাজবো। তো এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একদম ভালো করে ধুতে হবে, যতক্ষণ পর্যন্ত ডাল থেকে ফেনার মতো বের হবে ততক্ষণ পর্যন্তই এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। কারণ চাল এবং ডালে বাজার থেকে যেহেতু আনা হয়েছে, তো অনেক বেশি ময়লা থাকতে পারে। তো বাচ্চাদের ক্ষেত্রে তো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। তো এটা আমাদের সবারই মাথায় রাখতে হবে। তাই আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি বাদামগুলোর সাথে আমি তখন বলেছিলাম যে 3 ধরনের বাদাম, তো আসলে তখন কাজু বাদাম আর কাঠবাদামটা আমি অ্যাড করেছিলাম, আর এরপরে পেস্তা বাদামটা আমি আবার সাথে অ্যাড করে নিয়েছি। তো আমি এগুলাকে ভালো করে পানি ঝরিয়ে তারপর একটা ট্রের মতো আছে, এটাতে আমি ফ্যানের নিচে শুকোতে দিব। কারণ এটার গায়ে যে পানিটা লেগে আছে এটা একটু শুকিয়ে নিয়ে তারপরে আমাদেরকে ভাজতে হবে, কারণ এটা সহ ভাজতে দেরি হবে। তো আমি এই পর্যায়ে ভাজা শুরু করে দিয়েছি। তো চুলার জালটা আমি একদম লো হিটে রেখেছি, কারণ যদি এটার জালটা বাড়িয়ে দিই তাহলে জিনিসটা পুড়ে যাবে। তো আমি কাজু বাদামগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি, আর ডালগুলোকে এক করে ভেজে নিচ্ছি। কারণ আমি একসাথে ব্লেন্ড করব না, এটাকে আমি আলাদা ব্লেন্ড করব, এই জন্যই আমি আলাদা করে ভেজে নিচ্ছি। চাল সবগুলো একসাথে করে ভাজা যাবে, তবে একসাথে করে ভেজে নিলে হয় কি যে গুঁড়ো করে একসাথে রাখতে গেলে বেশি দিন রাখা যায় না। তো বাদামটা আলাদা করে রাখাটাই ভালো, আলাদা করে ভেজে ব্লেন্ড করে রাখাটাই ভালো। তাহলে অনেক দিন আমরা এটাকে রেখে খাওয়াতে পারবো। বাদামগুলোকে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়ানো যায়। তো আমার ভাজা শেষ, এরপরে আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এর পর্যায়ে আমি অবশ্য কীভাবে এটাকে তৈরি করে খাওয়াবো এটা আমি অন্য একটা ভিডিওতে দিব। ধন্যবাদ।